হঠাৎ করেই সূর্যের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে, কেননা কোনো এক অজানা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সূর্যকে খেতে শুরু করেছে। আর এই সমস্যার সমাধান করার জন্য পৃথিবীর বিখ্যাত কিছু বিজ্ঞানীরা মহাকাশে অভিযান করলে তাদের সাথে ভিন গ্রহের এক এলিয়েনের বন্ধুত্ব হয়। আর এই এলিয়েনরা মূলত তাদের গ্রহকে বাঁচানোর জন্যই মানুষের মতো তারাও মহাকাশে অভিযান চালাচ্ছে। তবে কথা হলো, এলিয়েন ও মানুষ মিলে কি তাদের নিজ নিজ গ্রহকে বাঁচাতে পারবে, নাকি সূর্যের সাথে সমস্ত গ্রহ শেষ হয়ে যাবে? আর এমনই সার্ভাইভ ভিন গ্রহের এলিয়েন ও মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে আজ আমরা দেখতে চলেছি 2026 সালে রিলিজ হওয়া প্রজেক্ট হেল মেরি মুভির এক্সপ্লেনেশনটি। তো চলুন বাড়তে আর কোনো কথা না বাড়িয়ে অসাধারণ এই সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা গ্রেস নামের একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা এখন কোমায় রয়েছে। আর এরপর গ্রেসের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা মেডিকেল রুমে দেখতে পায়। তখন গ্রেস তার সামনে মেরি নামের একটা রোবট ছাড়া কোনো মানুষকেই দেখতে না পেয়ে যখন সাহায্যের জন্য চিৎকার করে, তখন কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, যে কারণে সে সেখানে থেকে উপরে উঠতে লাগলে লক্ষ্য করে তার মতো আরো দুজনকে কোমায় রাখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা অনেক আগেই মারা গেছে। আর এই দৃশ্য দেখে গেস যখন মইবে একদম উপরে উঠে আসে, তখন সে জানালার বাইরে তাকালে লক্ষ্য করে সে পৃথিবীতে নেই, বরং মহাকাশের একটা স্পেসশিপে রয়েছে। আর এই দৃশ্য দেখে গেসের কোনোভাবেই মনে পড়ে না সে এই স্পেসশিপে আসলো কিভাবে। আর এমন চিন্তার মাঝে গেস পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য যখন পাইলটের কন্ট্রোল রুমে যায়, তখন সে দেখতে পায় সেখানে কোনো পাইলটই নেই। আর এখানে গ্রেস কন্ট্রোল রুমে থাকা কম্পিউটার সিস্টেম থেকে জানতে পারে তার সাথে যে একজন পাইলট ও ডক্টর পাঠানো হয়েছিল তারা কোনো একটা কারণে মারা গেছে, অর্থাৎ এই স্পেসশিপে সে ব্যতীত আর কোনো মানুষই জীবিত নেই। তখন গেস অটোমেটিক চলা এই স্পেসশিপটিকে পৃথিবীতে ফিরে নিয়ে যাওয়ার জন্য সিগন্যাল পাঠাতে বলে কম্পিউটার সিস্টেম থেকে তাকে বলা হয় এই স্পেসশিপ থেকে যদি এখন পৃথিবীতে সিগন্যাল পাঠানো হয় তাহলে সেই সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে 11 বছর 10 মাস 14 দিন 6 ঘন্টা সময় লাগবে। গ্রেস তখন এই কথাটি বিশ্বাস না করে সে যখন ম্যাপ দেখে তখন সে দেখতে পায় সে সূর্য থেকেও অনেক অনেক দূরে চলে এসেছে। আর এই দৃশ্য দেখে গ্রেস হিসাব করলে দেখতে পায় তার স্পেসশিপটি যে গতিতে চলছে এই গতিতে চললেও তার এখান থেকে পৃথিবীতে ফিরতে হলে 113 বছর সময় লাগবে। মানে বুঝতেই পারছেন এতদিনে গ্রেসের জীবন একদম শেষ হয়ে যাবে। আর এসব কিছু ভেবে গ্রেসের প্রচন্ড মাথা ব্যথা করতে থাকলে তখন তার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই গ্রেস মূলত একজন ডক্টর হলেও সে ডক্টরের পাশাপাশি আমেরিকার মিডল ইস্ট স্কুলের একজন সায়েন্সের শিক্ষক। আর মিডল ইস্ট বলতে বোঝায় যে সকল বাচ্চারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ে থাকে। যাই হোক, গ্রেস একদিন বাচ্চাদেরকে যখন জীববিজ্ঞান পড়াচ্ছিল তখন একটা মেয়ে গ্রেসের কাছে জানতে চায় বেশ কিছুদিন ধরে টিভিতে নিউজ দেখানো হচ্ছে যে আগামী 30 বছরের মধ্যে পুরা পৃথিবী শেষ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? তখন গ্রেস বলে হ্যাঁ, এটা সত্যি, কেননা মহাকাশে অ্যাস্ট্রোফিজ নামের একটা মাইক্রো অর্গানিজম সূর্যকে ধীরে ধীরে খেয়ে ফেলছে, যার ফলে সূর্যের আলো কমে যাচ্ছে। আর এই অ্যাস্ট্রোফিজ শুধু সূর্যকেই খাচ্ছে না, বরং সূর্যের আশেপাশে থাকা সমস্ত স্টারের আলোগুলোকে খেয়ে ফেলছে। আর এমনটা যদি চলতে থাকে তাহলে সূর্যের আলো শেষ হয়ে তো যাবেই এবং পৃথিবীও ঠান্ডা হয়ে বরফে জমে যাবে, যার ফলে মানুষ সহ সমস্ত প্রাণী একদিন মারা যাবে। এই কথা শুনে বাচ্চারা অনেক ভয় পেয়ে গেলে গ্রেস বাচ্চাদেরকে বোঝায় এই বিষয়ে ভয় পাওয়ার কিছুই নেই, কেননা পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানীরা একত্রিত হয়ে এর সমাধান বের করার চেষ্টা করছে। তাই তার বিশ্বাস বিজ্ঞানীরা নিশ্চয়ই দ্রুত এই সমস্যার সমাধান বের করবে। যাই হোক, সিনেমার দৃশ্য প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই গ্রেস এখন নিজেকে এই স্পেসশিপে মানিয়ে নেওয়ার জন্য খাচ্ছে, ঘুমাচ্ছে আর নিজেকে পরিপাটি রাখছে। তবে কথা হলো, গ্রেস তো কোনো নভোচারী নয়, তাহলে সে শুধুমাত্র একজন স্কুল টিচার হয়ে স্পেসশিপে আসলো কিভাবে? আর এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে আবারও অতীতের কিছু দৃশ্য দেখতে হবে। আর তখনই সিনেমার দৃশ্য আবারও অতীতে নিয়ে গিয়ে দেখানো হয় গ্রেস একদিন বাচ্চাদেরকে পড়ানো শেষ করে যখন বসেছিল তখন তার কাছে ইভা নামের একজন মহিলা আসে, যে কিনা নাসার একজন বড় কর্মকর্তা এবং সে নাসার হয়ে হেল মেরি নামে মহাকাশে একটা মিশন চালাচ্ছে যেন তারা এই অ্যাস্ট্রোফিজ থেকে সূর্য ও পৃথিবীকে রক্ষা করতে পারে। আর ইভা এখন গ্রেসের কাছে আসার কারণ হলো সে চাইছে গ্রেস যেন তার প্রজেক্ট হেল মেরির বিষয়ে তাদেরকে সাহায্য করে, কেননা তারা পৃথিবীর অস্তিত্ব টিকে রাখার জন্য ভেনাস গ্রহ থেকে অ্যাস্ট্রোফিজ অর্গানগুলো নিয়ে এসেছে। আর সেই অ্যাস্ট্রোফিজ পরীক্ষা করার জন্যই তাদের গ্রেসের সাহায্যের প্রয়োজন। আসলে গ্রেস শুধুমাত্র একজন টিচারই নয়, বরং সে একজন গবেষক যে কিনা জীব অনুজীব নিয়ে গবেষণা করে থাকে। আর তার থেকেও বড় কথা হলো সে তার গবেষণা নিয়ে বইও লিখেছে যে যেখানে পানি নেই সেখানে প্রাণের কোনো অস্তিত্বই নেই। আর ইভা মূলত গ্রেসের লেখা বই পড়েই গ্রেসের সম্পর্কে জেনে শুনে এখন গ্রেসের কাছে সাহায্য চাইতে এসেছে। যাই হোক, তখন গ্রেস ইভার সাথে তাদের ল্যাবে যেতে না চাইলে ইভা তার লোকেদেরকে দিয়ে গ্রেসকে জোর করে তার ল্যাবে নিয়ে আসে এবং গ্রেসকে সেই অ্যাস্ট্রোফিজ পরীক্ষা করতে বলে। তখন গ্রেস এই অ্যাস্ট্রোফিজ চেক করলে দেখতে পায়
এগুলো জীবন্ত অ্যাস্ট্রোফিজ যেগুলো সূর্যের আলো খেয়ে বেঁচে থাকে। তবে তারা খুবই আশ্চর্যজনকভাবে পানি ছাড়া ভেনাস গ্রহে বেঁচে আছে। আর এই দৃশ্য দেখে গ্রেস বুঝতে পারে তার ধারণা সম্পূর্ণ ভুল, কেননা সে মনে করেছিল যেখানে পানি নেই সেখানে প্রাণের কোনো অস্তিত্বই নেই। যাই হোক, তখন ইভা গ্রেসকে বলে, আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি সেখানে তোমাকে থাকতে হবে। তখন গ্রেস প্রথমত সেখানে থাকতে না চাইলেও পরে সে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। তখন ইভা গ্রেসকে সমুদ্রের মাঝে থাকা একটা বড় জাহাজে নিয়ে আসে, যেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একত্রিত হয়ে এই মিশন নিয়ে গবেষণা করছে। যাই হোক, ইভা গ্রেসকে সমস্ত বিজ্ঞানীদের সাথে পরিচয় করিয়ে দিলে সবাই গ্রেসের লেখা সেই বইয়ের অনেক প্রশংসা করে বলে গ্রেস অল্প সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করেছে যা তারা এখন পর্যন্ত করতে পারেনি। আর এসবের মাঝে একজন মহিলা বিজ্ঞানী তাদের মিশন নিয়ে কথা বলে যে তাদেরকে এখন 20 লাখ অ্যাস্ট্রোফিজ তৈরি করতে হবে। তখন গ্রেস জিজ্ঞাসা করে এত অ্যাস্ট্রোফিজ দিয়ে কি হবে? তখন ইভা বলে এই অ্যাস্ট্রোফিজ আমাদের সোলার সিস্টেমের অনেক গ্রহকে খেয়ে ফেললেও ডালসিটি নামের একটা স্টারকে খেতে পারছে না। তাই আমাদের পরিকল্পনা হলো 20 লক্ষ অ্যাস্ট্রোফিজ সেই স্টারে পাঠিয়ে এটা দেখা যে কেন এই অ্যাস্ট্রোফিজ সেই স্টারকে খেতে পারছে না। আর এরপর আমরা সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করে সূর্যকে রক্ষা করব। কিন্তু মজার ব্যাপার হলো এই অ্যাস্ট্রোফিজ মানে যে প্রাণীগুলো সূর্যের আলো খেয়ে ফেলছে তারা এতটাই শক্তিশালী যে তাদেরকে আমাদের মহাকাশ যানের জ্বালানি হিসাবে ব্যবহার করলে মাত্র 3 বছর 9 মাসের মধ্যেই পৌঁছানো যাবে। তবে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে কিছু ছোট ছোট রকেটের মাধ্যমে সেই স্যাম্পল পৃথিবীতে পৌঁছাতে হবে। আর এই মিশনে যারা একবার যাবে তারা কেউই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আসলে ব্যাপারটা হলো পৃথিবীর সময় অনুযায়ী সেখানে যেতে 3 বছর 9 মাস সময় লাগলেও সেটা মূলত মহাকাশের সময় অনুযায়ী 13 বছর পার হয়ে যাবে। আবার সেখান থেকে পৃথিবীতে ফিরে আসতে আরো 13 বছর মানে টোটাল 26 থেকে 27 বছর পার হয়ে যাবে। যাই হোক, এখানে সিনেমার দৃশ্য পরিবর্তন করে আবারও প্রেজেন্টে আনা হলে তখন আমরা দেখতে পাই গ্রেস স্পেসশিপের ভিতরে থাকা সেই ইঞ্জিনিয়ার ও পাইলটের মৃতদেহকে একে একে স্পেসশিপের ভেতর থেকে বাইরে ফেলে দিচ্ছে। আর এরপর সে যখন ধীরে ধীরে পাইলট রুমে আসে তখন সে লক্ষ্য করে তার স্পেসশিপের বাহিরে অদ্ভুত কিছু একটা দেখা যাচ্ছে, যেটা হতে পারে কোনো একটা এলিয়েন শিপ। আর এই দৃশ্য দেখে গ্রেস অনেক ভয় পেয়ে গেলে সে ধীরে ধীরে তার স্পেসশিপটাকে দূরে সরিয়ে নেয়। কিন্তু সেই এলিয়েন শিপ তার স্পেসশিপের কাছে অলরেডি চলে আসে। আর এটা দেখে গ্রেস আবারও তার শিপ সেখান থেকে দূরে সরিয়ে নেয়, কিন্তু তারপরে সেই এলিয়েন শিপটা আবারও তার স্পেসশিপের কাছে চলে আসে। আর এভাবে বারবার একই ঘটনা ঘটতে থাকায় গ্রেস প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এর কিছুক্ষণ পরে সেই এলিয়েন শিপ থেকে একটা ছোট্ট ক্যাপসুলের মতো বক্স গ্রেসের স্পেসশিপে ছড়ে দেয়। তখন গ্রেস এই ক্যাপসুলটি তার দিকে আসতে দেখে মনে করে এটা হয়তো কোনো বোমা, যে কারণে সে ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। কিন্তু সেই ক্যাপসুলটা তার স্পেসশিপে এসে লাগলেও কোনো প্রকার বিস্ফোরণ না হয় গ্রেস একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এই ক্যাপসুলটা স্পেসশিপের বাইরে পড়ে যাওয়ার কারণে সেই এলিয়েন শিপ থেকে আরো একটা ক্যাপসুল গ্রেসের স্পেসশিপের দিকে পাঠায়। তখন গ্রেস এই প্রথমবারের মতো নভোচারীর ড্রেস পরে স্পেসশিপ থেকে বাইরে বের হয়ে আসে। তবে সে নিজেকে খুব ভালোভাবে শূন্যে ভাসিয়ে রাখতে পারে না, কেননা সে তো আর নভোচারী নয় এবং সে কোনো ট্রেনিংও নেয়নি। যাই হোক, এসবের মাঝেও গ্রেস কোনো রকমের সেই ক্যাপসুলটি ধরে তার স্পেসশিপের মধ্যে নিয়ে যায়। আর এরপর সে এই ক্যাপসুলটি খুললে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায়। আর এরপর সে সেই জিনিসগুলোকে ইনভেস্টিগেশন করলে বুঝতে পারে সেই এলিয়েন স্পেসশিপ থেকে তাকে এলিয়েনদের একটা গ্রহের ম্যাপ দেওয়া হয়েছে। তখন গ্রেসও সেখানে একটা পৃথিবীর ম্যাপ বানিয়ে সেই ক্যাপসুলটি এলিয়েন শিপের দিকে ছুড়ে মারে। তখন হয় কি সেই এলিয়েন শিপ থেকে একটা ব্রিজের মতো রাস্তা তৈরি হতে হতে গ্রেসের স্পেসশিপের সাথে জুড়ে যায়। তখন গ্রেস বুঝতে পারে হয়তো এই এলিয়েনরা তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এমন রাস্তা তৈরি করে দিয়েছে। এজন্য গ্রেস ধীরে ধীরে যখনই সেই রাস্তা ধরে এলিয়েন শিপে যায় তখন সে দেখতে পায় সেখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী দেখা যাচ্ছে, যেটা কিনা দেখতে একটা কাকড়া বা মাকড়সার মতো হলেও তার শরীর সম্পূর্ণ পাথরের এবং সে একটা কাঁচের বক্সের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছে। মানে সেও মানুষের মতো এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে না। যাই হোক, গ্রেস এই পাথরের এলিয়েন দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন সেই এলিয়েনটাও গ্রেসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এরপর তারা দুজন দুজনের সাথে ইশারায় কথা বলে এবং তারা তাদের দুজনের নড়াচড়া কপি করে, যে দৃশ্যটা খুবই ফানি ছিল। আর এভাবে তারা দুজন দুজনের নড়াচড়া কপি করতে করতে তাদের দুজনের মাঝে বেশ ভালো বন্ডিং হয় এবং এক পর্যায়ে এই এলিয়েনটা করে কি গ্রেসের মতো দেখতে একটা পুতুল বা মানুষ তৈরি করে গ্রেসকে দেয়। তখন গ্রেসও এই এলিয়েনের উপরে অনেক খুশি হয়ে এলিয়েনটার নাম রাখে রকি। আর এভাবে তারা ইশারায় কথা বলতে বলতে এলিয়েনটা গ্রেসকে কিছু রিং এর মতো লাইট উপহার দেয় এবং ইশারায় গ্রেসকে তার হেলমেট খুলে ফেলতে বলে। তখন গ্রেস প্রথমত তার হেলমেট খুলতে না চাইলেও পরে যখন সে হেলমেট খুলে তখন সে বুঝতে পারে এখানে হেলমেট ছাড়া থাকতে তার কোনো সমস্যাই হচ্ছে না। আর তারা দুজনে যেহেতু কেউ কারো ভাষা বুঝতে পারছিল না, এজন্য গ্রেস এলিয়েনের ভাষা বোঝার জন্য একটা কম্পিউটারে এমন একটা সিস্টেম করে যেন এলিয়েন ও গ্রেসের শব্দের ফ্রিকোয়েন্স ওয়ার্ডে ট্রান্সফার হয়ে ভয়েসে কনভার্ট হয়। মানে এই এলিয়েন তার নিজের ভাষায় এখন থেকে যা বলবে সেটা গ্রেস মানুষের ভয়েসে শুনতে পারবে, ঠিক যেরকমটা আমরা সাধারণত এর মাধ্যমে শুনে থাকি। যাই হোক, আর এভাবে তারা দুজনে কথা বলতে বলতে বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। তখন সেই এলিয়েন গ্রেসকে জানায় তাদের স্পেসশিপে
তারা 23 জন ছিল, কিন্তু একে একে সবাই মারা গেছে আর এখন শুধুমাত্র সেই বেঁচে আছে। আর তারা এই স্পেসশিপ নিয়ে মহাকাশে আসার কারণ হলো তাদের প্ল্যানেটে অ্যাস্ট্রোফিজ আক্রমণ করায় তাদের প্ল্যানেট ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে তারা অনেক গবেষণা করে জানতে পেরেছে এই অ্যাস্ট্রোফিজ সমস্ত গ্রহকে আক্রমণ করলেও একটা মাত্র স্টারকে আক্রমণ করতে পারছে না। আর এজন্যই তারা এই স্টারের স্যাম্পল কালেক্ট করতে এসেছে। অর্থাৎ গ্রেস ও এই এলিয়েন তারা দুজনে আলাদা আলাদা প্ল্যানেট থেকে আসলেও তাদের দুজনের উদ্দেশ্য একটাই, যে কিভাবে তারা তাদের নিজেদের গ্রহকে বাঁচাবে। আর এখানে সিনেমার দৃশ্য পরিবর্তন করে আবারও গ্রেসের অতীতের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ইভা গ্রেসকে বলছে সে যেন এই অ্যাস্ট্রোফিজের কতটুকু শক্তি এটা সবাইকে দেখায়। তখন গ্রেস অ্যাস্ট্রোফিজের কিছু অংশ গলানো মাত্রই জ্বলন্ত লাভার মতো আগুনে জ্বলতে থাকে। আসলে এই অ্যাস্ট্রোফিজ এতটাই শক্তিশালী যে এটা পারমাণবিক বোমা বা নিউক্লিয়ারের মতোই শক্তিশালী জ্বালানির কাজ করে। আর গ্রেস যখন এসব কিছু দেখিয়ে সেখান থেকে বের হতে লাগে তখন তার সাথে এই মিশনে যাওয়া পাইলটের সাথে দেখা হয়। তখন গ্রেস পাইলটকে এই মিশনে যেতে নিষেধ করে, কেননা এই মিশনে যে একবার যাবে সে আর কখনোই জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। তখন পাইলট বলে গ্রেট হওয়ার জন্য জীবনের একটা জিনিস খুবই যথেষ্ট, আর সেটা হলো সবাইকে বাঁচানো। আর এজন্যই সবকিছু জেনে শুনেই সে মিশনে যাবে। আর একটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হলো গ্রেস কিন্তু এখনো জানে না তাকেও এই মিশনে নিয়ে যাওয়া হবে। যাই হোক, সিনেমার দৃশ্য আবারও প্রেজেন্টে আসলে সেই এলিয়েনটা আবার করে কি, একটা কাচের বলের মধ্যে করে গ্রেসের স্পেসশিপের মধ্যে চলে আসে এবং সে ভিতরে চারপাশটা ঘুরে ফিরে মানুষের তৈরির সমস্ত কিছু দেখতে থাকে। আর এরপর তারা প্ল্যান করে তারা কিভাবে সেই স্টার থেকে স্যাম্পল কালেক্ট করবে। আর গ্রেস এই এলিয়েনের সাথে কথা বলতে বলতে করে কি, সে লুকিয়ে এলিয়েনের ছবি তুলে একটা ভিডিও রেকর্ড করে রাখে। আর এরপর গ্রেস নিজেই এলিয়েনটাকে তার একটা চেম্বারে নিয়ে গিয়ে পৃথিবীতে কি কি প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং কি কি জীবজন্তু রয়েছে এই সবকিছুই দেখায়। এবং সে এই এলিয়েনকে তার জীবনের গল্প বলে যে পৃথিবীতে তার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে গবেষণার কাছ থেকে যখন অবসর নিয়েছিল তখন তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছিল। এ কথা শুনে সেই এলিয়েন বলে আমার প্ল্যানেটেও আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে এবং সে এখনো আমার জন্য ওয়েট করছে। মানে ভাই বুঝতে পারছেন, একটা পাথরেরও গার্লফ্রেন্ড আছে অথচ আপনাদের নেই। যাই হোক, এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর সেই স্টার বা গ্রহটিকে দেখতে পায় যেটার খোঁজে তারা এখানে এসেছে। আর এই স্টারটির বায়ুমণ্ডল দেখতে লাল ও সবুজ রঙের মিশ্রণে ঘেরা। যাই হোক, এই স্টার দেখে এলিয়েন রকি অনেক খুশি হয়ে গ্রেসকে বলে গ্রেস এখন দ্রুত তার পৃথিবীতে ফিরে যেতে পারবে। তখন গ্রেস এলিয়েনকে সত্যটা বলে যে সে আর কখনোই তার পৃথিবীতে ফিরে যেতে পারবে না, কেননা পৃথিবীতে ফিরে যাওয়ার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নেই। তবে সে পৃথিবীতে যেতে না পারলেও এখান থেকে স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবে। তখন এলিয়েন বলে আরে বন্ধু, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? আমার কাছে তো অনেক অ্যাস্ট্রোফিজ রয়েছে, সেখান থেকে তোমায় কিছুটা দিয়ে দেবো, তাহলেই তুমি তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে। তবে এর জন্য আমাকে না হয় আমার প্ল্যানেটে ফিরতে 6 বছর দেরি হবে। আসলে ব্যাপারটা হলো গ্রেসের মতো এই এলিয়েনও তার স্পেসশিপের জ্বালানি হিসেবে এই অ্যাস্ট্রোফিজকে ব্যবহার করছে। যাই হোক, গ্রেস একটা পাথরের এলিয়েনের থেকে এই কথা শুনে অনেক আবেগী হয়ে এলিয়েনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং সে আবারও তার পৃথিবীতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করে। আর এখানে সিনেমার দৃশ্য আবারও পরিবর্তন করে দেখানো হয় ইভা গ্রেসকে যখন তাদের মিশনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল তখন তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রকেট বিস্ফোরিত হয়ে তাদের এই মিশনে যাওয়ার দুজন বিজ্ঞানী মারা যায়, যার ফলে ইভা এই মিশনের জন্য আরো দুজন বিজ্ঞানীকে সিলেক্ট করে। কিন্তু এই দুজন ছাড়াও তাদের আরো একজন বিজ্ঞানীর প্রয়োজন ছিল। আর এমন পরিস্থিতিতে ইভা গ্রেসকে 3য় নাম্বার বিজ্ঞানী হিসেবে এই মিশনে যেতে বলে, কেননা গ্রেস অনুপরমাণু জীব নিয়ে গবেষণা তো করে থাকেই, তার সাথে সে অনেক সাহসী। আর এখানে দৃশ্য আবারও বর্তমানে আসলে তখন আমরা দেখতে পাই গ্রেস ও সেই এলিয়েন মিলে এই স্টারের বায়ুমণ্ডল থেকে অনেক কষ্টে স্যাম্পল কালেক্ট করে এরপর গ্রেস যখন সেই স্যাম্পল নিয়ে শিপের মধ্যে আসতে লাগে তখন ওই স্টারের গ্র্যাভিটি গ্রেসের স্পেসশিপটাকে নিজের দিকে টানতে থাকে। আর এমন পরিস্থিতির মাঝে গ্রেসের স্পেসশিপ কিছুটা ছিদ্র হয়ে যায়। তখন গ্রেস কোনো রকমে এই স্পেসশিপের ক্ষতিগ্রস্ত অংশটিকে আলাদা করে ফেলে দেয়, কিন্তু এই কাজটি করতে গিয়ে সে অনেক আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। আর গ্রেসকে অজ্ঞান হতে দেখে তখন সেই এলিয়েন করে কি, সে গ্রেসকে বাঁচানোর জন্য বক্স থেকে বের হয়ে এসে গ্রেসকে ধরে মেডিকেল চেম্বারে শুয়ে দেয়। আর এই এলিয়েন কাছের বক্স থেকে বের হয়ে আসার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এরপর গ্রেসের যখন জ্ঞান ফেরে তখন সে দ্রুত এলিয়েনের কাছে আসলে দেখতে পায় এলিয়েনটা তাকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছে, যে কারণে সে এলিয়েনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কিন্তু তখনই এলিয়েন সবাইকে অবাক করে দিয়ে উঠে দাঁড়ায়। আসলে এলিয়েনটি মারা যায়নি, বরং অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এখানে তারা দুজনকে জীবিত দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে, যে দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। এরপর গ্রেস সেই স্টার থেকে তোলা স্যাম্পল গুলো পরীক্ষা করে এবং এই স্যাম্পল গুলোর নাম রাখে টাউমিবা। আর এরপর গ্রেস যখন টাউমিবার উপরে কিছু পরিমাণে অ্যাস্ট্রোফিজ ফেলে দেয় তখন সে লক্ষ্য করে টাউমিবা অ্যাস্ট্রোফিজকে খেয়ে ফেলছে। আর এই দৃশ্য দেখে গ্রেস ও এলিয়েন প্রচন্ড খুশি হয়, কেননা তারা এই টাউমিবার দ্বারা তাদের নিজের গ্রহকে বাঁচাতে পারবে। আর এজন্য তারা দুজনে করে কি, স্পেসশিপের ভেতরেই পার্টি করে এবং একজন আরেকজনকে গিফট করে। আর তারা এমনটা করার কারণ হলো এখন তাদেরকে তাদের নিজেদের গ্রহে ফিরে যেতে হবে। তবে
যাওয়ার আগে গ্রেস করে কি সে তার নিজের সম্পূর্ণ শরীর গ্লাস দিয়ে ঢেকে সেই এলিয়েনের স্পেসশিপে গেলে দেখতে পায় এটি একটা অদ্ভুত ধরনের খুবই সুন্দর একটা স্পেসশিপ যেটা কিনা সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি। আর এখানে সিনেমার দৃশ্য পরিবর্তন করে অতীতের দৃশ্য দেখানো হলে আমরা দেখতে পাই ইভা যখন গ্রেসকে তাদের মিশনের জন্য স্পেসশিপে পাঠাতে চেয়েছিল তখন গ্রেস ইভাকে বলেছিল সে কোনোভাবেই এই মিশনে যাবে না, কেননা সে খুব ভালো করেই জানে যে এই মিশনে একবার যে যাবে সে আর কোনোদিনও জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। কিন্তু ইভা জোর করে এই গ্রেসকে এই মিশনে পাঠাতে চাইলে গ্রেস সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ইভা করে কি তার লোকেদেরকে দিয়ে গ্রেসকে ধরে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এবং সেই অজ্ঞান অবস্থায় গ্রেসকে স্পেসশিপের মধ্যে শুয়ে রাখে। আর এরপর গ্রেসের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে স্পেসশিপের মধ্যে দেখতে পায় যেটা কিনা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। অর্থাৎ গ্রেস স্বেচ্ছায় এই স্পেসশিপে আসেনি, বরং তাকে জোর করে পাঠানো হয়েছিল। যাই হোক, সিনেমার দৃশ্য আবারও প্রেজেন্টে আসলে তখন আমরা দেখতে পাই গ্রেস খুবই কষ্টের সাথে এই এলিয়েন রকিকে বিদায় জানাচ্ছে। আর এরপর গ্রেস যখন এলিয়েনকে বিদায় জানিয়ে তার স্পেসশিপে চলে আসে এর কিছুক্ষণ পরেই সে লক্ষ্য করে সে সেই স্টার থেকে যে টাওমিবা নামের স্যাম্পল সংগ্রহ করে একটা কাচের বক্সের মধ্যে রেখেছে সেই বক্সটি লিক হয়ে টাওমিবা বের হয়ে এসে অ্যাস্ট্রোফিসকে খেয়ে ফেলছে। এমনকি এই টাওমিবা তার জ্বালানির জন্য রাখা বেশ কিছু অ্যাস্ট্রোফিসকেও খেয়ে ফেলেছে। আর এই দৃশ্য দেখে গ্রেস প্রচন্ড ভয় পেয়ে যায়, কেননা তার এই স্পেসশিপটি শুধুমাত্র অ্যাস্ট্রোফিস দিয়েই চলছে। আর সেই অ্যাস্ট্রোফিস যদি টাওমিবা খেয়ে ফেলে তাহলে সে কিছুতেই পৃথিবীতে পৌঁছাতে পারবে না। আর এজন্য গ্রেস করে কি সে দ্রুত সমস্ত টাওমিবা একত্রিত করে বেশ কয়েকটা ছোট ছোট রকেটের মধ্যে ভরে রকেটগুলোকে পৃথিবীর উদ্দেশ্যে লঞ্চ করে দেয়, যেন সে পৃথিবীতে পৌঁছাতে না পারলেও এই টাওমিবাগুলো পৃথিবীতে পৌঁছে যায় এবং সমস্ত পৃথিবীর মানুষ বেঁচে যায়। আর এরপরে গ্রেসের মনে পড়ে যায় তার এলিয়েন বন্ধু রকিও তার স্পেসশিপের টাওমিবা নিয়ে তার গ্রহের দিকে যাচ্ছে এবং তার জ্বালানিও হচ্ছে অ্যাস্ট্রোফিস। অর্থাৎ এতক্ষণে নিশ্চয়ই এই টাওমিবা অ্যাস্ট্রোফিস গুলোকে খেয়ে ফেলেছে, যেটা কিনা রকি এখনো জানতে পারেনি। আর এভাবে যদি চলতে থাকে তাহলে রকিও কিছুতেই তার গ্রহতে ফিরে যেতে পারবে না, এমনকি রকি তার গ্রহকেও বাঁচাতে পারবে না। আর এইসব কিছু ভেবে গ্রেস দ্রুত তার স্পেসশিপ নিয়ে সেই এলিয়েন বন্ধু রকির স্পেসশিপ খুঁজতে শুরু করে এবং সে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সেই স্পেসশিপ খুঁজে পেয়ে রকির সাথে দেখা করে। আর এখানে সিনেমার দৃশ্য আবারও পরিবর্তন করে পৃথিবীর দৃশ্য দেখানো হলে সেখানে আমরা দেখতে পাই গ্রেসের পাঠানো সেই টাওমিবাগুলো ইভার কাছে এসে পৌঁছেছে। তার সাথে গ্রেসও সেই এলিয়েন বন্ধু রকির সাথে কাটানোর সময়গুলোর ভিডিও করে ইভাকে পাঠিয়েছে। আর এখানে আমরা ইভাকে দেখে বুঝতে পারি ইভা অনেক বৃদ্ধ হয়ে গেছে, কেননা সেই স্যাম্পল পৃথিবীতে আসতে অলরেডি 30 বছর কেটে গেছে। তবে ইভা ও তার টিম মিলে সেই টাওমিবাকে কাজে লাগাতে সফল হয়েছে, যার ফলে সূর্য এখনো আবারও আগের মতোই আলো দিচ্ছে। তবে এখন কথা হলো গ্রেসের সাথে কি ঘটেছিল। আর তখনই আমরা দেখতে পাই গ্রেস মূলত তার এলিয়েন বন্ধু রকির গ্রহে গিয়ে বাস করছে, যেখানে এলিয়েনরা গ্রেসের জন্য একটা কৃত্রিম সমুদ্র, পানি, আকাশ ও প্রকৃতির ব্যবস্থা করেছে। আর গ্রেস এখন তার এলিয়েন বন্ধু রকির গ্রহের সমস্ত ছোট ছোট এলিয়েনদেরকে বায়োলজি পড়াচ্ছে, ঠিক যেরকমটা সব পৃথিবীর মিডল ইস্ট স্কুলের বাচ্চাদেরকে পড়াতো। তবে গ্রেসও মূলত এখন তার এলিয়েন বন্ধুর এই কৃত্রিম গ্রহে বেশ আনন্দই রয়েছে। আর এমনই হ্যাপি এন্ডিং দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।